হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো শীত পড়ে গেছে, চলো আজ কিছু একটা রান্না করি, তোমাদের সঙ্গে দেখায় ভিডিও করে। অনেক দিন অনেক কিছু রান্না করিনি, তো মনে করলাম যে চলো একটু রান্না করি। শীত পড়ে গেছে, আনন্দর কথা। আজ মাটন কিমা এসেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে চলো আজ মাটন কিমা দিয়ে কী করছি সেটা দেখতে হবে। তো আজ রান্না করতে যাচ্ছি কিমা দিয়ে গোলা কাবাব। চলো। আর শীতকালে তো ভাজাভুজি খেলে কোনো ব্যাপারই নয়, যা খাবে তাই হজম হয়ে যাবে। তো তার জন্য আমার সঙ্গে কিচেনে যেতে হবে। চলো রান্না করি তোমাদের সঙ্গে, আর কীরকমভাবে রান্না করছি সেটাও দেখতে হবে। চলো। আর একটা কথা, ও যারা মাংস বিক্রি করে তাদেরকে বললেই ওরা না মিহিন 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 করে করে দেয় কিমা। তাহলে দেখো, আজ আমি কিমা থেকে কাবাব তৈরি করব। তো এটা হয়ে আছে তোমার 400 গ্রাম কিমা আছে, মাটন কিমা। এটা মিক্সারে করব না, কিমা এরকমভাবেই কিনে নিয়ে আসা হয়েছে। আর এর সঙ্গে আছে তোমার, এবার এর মধ্যে থাকবে দই, দই আছে, দই 2 চামচ দেব, কিছুটা চিলি ফ্লেক্স আছে, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ নুন নিয়েছি আমি আন্দাজ মতো, নিজের আন্দাজ করে। 1 বাটি ছাতু, মানে 4 চামচ দিলে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি হবে। আর আছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচের কম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আছে 2 চামচ রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি নিয়েছি, আর 1 চামচ আদা বাটা। আর আছে ধনে পাতা কিছু কুচি, একটু বেশি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা এরকমভাবে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এবার যেটা এই 1 চামচ, 2 চামচ দই, এগুলো সব দিয়ে দেব। ছাতুটা দিয়ে দিচ্ছি, মশলাগুলো সব দিয়ে দিতে হবে। এবার এইগুলো দিয়ে দিতে হবে একসঙ্গে। আমি দই দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। নুনটা সবসময় নিজের আন্দাজ মতো, কেউ কড়া নুন খায়, কেউ মানে হালকা খায়, নুনটা নিজের পার্সোনাল ব্যাপার। অনেকে নুন খায় না আর হালকা নুন খায়, তো আমি তো একটু কড়া নুন খাই, আমার ব্যাপারটাতে কিন্তু ছেলেদের জন্য আমাকে একটু কম করে দিতে হয়। তো চলো, এটা হয়ে গেছে, একটু একটু আর একটু সরষের তেল দিয়ে দেব, এই 1 চামচের মতো। আচ্ছা, আর দিতে হবে 1 চামচ গরম মশলা, এটা আমার বাড়িতে নিজে তৈরি করা, হোমমেড। তো এটা দিতে হবে, দিয়ে তারপরে এটা একটু ভালো করে এবার দেখি, এটা 20 মিনিট হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাকে আবার আমি গোল গোল করব।
হাতটা এরকমভাবে ভিজিয়ে নিয়ে দরকার, কেননা যাতে না সাঁটে। তো এই যে যেরকমভাবে নিতে পারে, আমি এবার এরকমভাবে সাইজ করছি, এইরকমভাবে এই সাইজটা এরকম। এইরকম ছোট হয় বড় হয়, এই সাইজটা আমি করছি। এরকম করে সব করে নিতে হবে। তো এগুলো এরকম করে একটা একটা করে প্রথমে সব এরকমভাবে করে নিতে হবে। আর কিমাটা কিন্তু মিহিন করতে হবে। ও কিনে নিয়ে আসা, ওরা তো মেশিনে করে দেয়, তো ওদেরকে বলতে হবে একটু বেশি করে মিহিন করে দাও। তো আমরা বেশিরভাগ কাবাব করলে কি করি, যে ভালো করে মিক্সারে আবার একদম আটার মতো করে নিই। তো এটা আমি কিমা থেকে করছি, ভালো লাগে, একটু কচকচ করে, মাংসগুলো গায়ে লাগে, ভালো লাগে। তো সেগুলো। আর কিমাটাকে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, কিমাটাকে ধুয়ে কিছুক্ষণ জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। কোনো এমন জায়গায় রাখবে যাতে জলটা একদম ঝরে যায়, না হলে কী হবে, পাতলা হয়ে যাবে। এই যে এগুলো দিয়ে তুমি যে এরকম করবে, তাহলে করতে পারবে না। তো এরকমভাবে আমি সব করে নেব। সবগুলো এরকমভাবে আমি করে নিয়েছি, গোল গোল করে রেখে নিয়েছি। এবার আর একটা প্যান বসিয়েছি, আগে থেকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমাকে তেল দিতে হবে। তো যে যেই তেল খাও সেই তেলই দিতে পারো। আমি একটু বেশি করে, একদম ছাঁকা করবো না, অল্প করেই তেল দিচ্ছি। কিন্তু যদি কেউ চাও তো একদম ছাঁকতে পারো বেশি করে তেলে। তো আমি অত বেশি তেল দিচ্ছি না, আমি অল্প তেলেই ভাজবো। তেলটা একটু গরম হবে, প্যানটা আগে গরম হয়ে গেছিলো। তো চলো, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা আস্তে আস্তে করে এটা দিতে হবে। গ্যাসটা বেশি জোরে না, তাহলে কি হবে, পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা এবার আস্তে করে দিলাম। আর দিচ্ছি না, একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। বেশি না, 2-3 মিনিট করে উল্টোতে হবে। আমি 3 মিনিট পরে আবার দেবো। এবার এটাকে আস্তে আস্তে করে এরকমভাবে একটা একটা করে এটা দিয়ে দিতে হবে। দেখো কীরকম লাল হয়েছে। বেশি না, আমি 2 মিনিট করে রেখেছি। গ্যাস বেশি জোরে হবে না, মিডিয়ামের সাইজ, মানে মিডিয়ামে রাখতে হবে গ্যাস। বেশি জোরে রাখলে কি হবে, হঠাৎ পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো সেই জন্য আবার এটা 2 মিনিট পরে আমি এটা করছি। বুঝতেই পারছো গ্যাসটা আস্তে আছে। 2 মিনিট পরে আবার, চলো দেখি। তো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। সবগুলোকে তুলে নিতে হবে, এরকমভাবে তুলে নিই। হচ্ছে এবারে বাকিগুলো যা আছে সব আমি দিয়ে দিচ্ছি আস্তে করে। গ্যাস কিন্তু আস্তেই আছে, আমি বেশি জোরে করিনি গ্যাস। বেশি জোরে করলেই পুড়ে যাবে। এরকম হবে। এবার 2 মিনিট পরে আবার এটাকে নিয়ে নিই। চলো, এটাও ভাজা হয়ে গেছে।
দেখো অল্প তেলে, বেশি তেলও দেইনি আমি, ছাঁকিনি, কিন্তু কত সুন্দর লাল হয়েছে। দেখো কত সুন্দর লাল হয়েছে। দেখো, তো এবার এটাকেও তুলে নিতে হবে। এবার এইটাকেও, এগুলো তুলে নিই। দেখো কত সুন্দর লাল হয়েছে, মানে অল্প তেলে ভেজেছি, গ্যাস আস্তে আস্তে করে ভেজেছি, কত সুন্দর হয়েছে। তাহলে সবগুলো আমি ভেজে নিলাম, সব ভাজা হয়ে গেছে। আর আছে চিকেন, টমেটো, আলু দিয়ে একটা রান্না শেষ। এই রান্নাটা যদি চাও কমেন্ট করে বলবে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও করব। শীতকালে এরকমভাবে রান্না করে খেলে দারুণ লাগে। কিন্তু আজকে রান্না এখানেই শেষ করলাম। আচ্ছা, কিছু আমি বলেছি প্রত্যেকটা ভিডিওয়ে একজন দুজন করে আমি তার জবাব দেব। বিপ্লব খান, সালাম দিয়েছো, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো, তুমি বলেছো যে মামনি তুমি কেমন আছো, আমি ভালো আছি। তো চলো তুমি। আছে হালিমা, তুমি বলেছো, সালাম দিয়েছো, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ থেকে বলছো, তোমাকে থ্যাংক ইউ। শীতকালে যত ইচ্ছে যা ইচ্ছে খাও, ভাজাভুজি খাও, কোনো অসুবিধে নেই। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।